नमस्कार बंधुरा सतीश लाइफस्टाइल चैनले तुम्हादेरके अनेक अनेक स्वागत एवं भालोबासा। तो बंधुरा माने एकजन भाई से आमाके माने अनेक कटा भिडियोतेई बोलेছে दीदी आमी हिंदीते आमार नाम्बार खूब कम आसছে आमी किभाबे पढ़े बेशी बेशी नाम्बार करब माने बेशी बेशी स्कोर तुलबो हिंदीते तो सेटा निये एकटा भिडियो दाओ। तो आजके आमी तोमार रिक्वेस्टेर भिडियोटा निये चले आसलाम। तो देखो किभाबे माने बेशी बेशी स्कोर करबे। तो देखो हिंदीटा अनेकटाई सहज इंग्लिशेर थेके ताई जन्यई बोलছি। तो हिंदीते तुमी चाइले अवश्यई भालो स्कोर करा जाय जदि तुमी चाओ। तो जखन आमी फार्स्ट टाइम परीक्षा दिई तो आमी खूब अल्प टाइमेई शिखेछिलाम। तो एखन आर अत बेशी कष्ट हय ना, तो तखन एकटु कष्ट हतो। तो चलो आजके आमी तोमादेर शेखाबो जे किभाबे तोमरा कम समये हिंदीते बेशी स्कोर करबे, बेशी बेशी करे पढ़ाशोना करबे, माने बेशी बेशी नाम्बार तुलबे कम पढ़ाशोना करे। तो चलो आगे तो सबार फार्स्टे देखो तुम्हारे जिडिते की माने कोन कोन चैप्टार बा टपिक थेके कोश्चेन आसबे सेगुलो आगे तुम्हादेर बोली। तो तारपरे जाच्छि किभाबे पढ़बे। तो देखो सबार फार्स्टे देखो एखाने बर्तनी। तो बर्तनी ठीक ओइभाबे ना, जखन सिलेबास देखबे तखन ओरकम थाके ना, थाके शुद्ध और अशुद्ध, माने एरकम थाके अशुद्ध और उनके शुद्ध रूप, किन्तु एखाने ओरकम कोनो चैप्टार नेই। ताई ताई आमी एखाने बर्तनटाकेই दाग दिए रेखेছি। तो एखाने एखाने आछे देखो शुद्ध और अशुद्ध, अशुद्ध और उनके शुद्ध रूप। तो एखाने नेই माने चैप्टार नेই ठीक, किन्तु चैप्टारेर मध्य टपिक आछे एकटा दुटो, तो ओखान थेकेই पढ़ते होबे तोमादेरके। तो ताई जोन्नो आमी एखाने दाग दिएছি। तो तारपरे देखो कि आछे, तारपरे आछे सन्धि, तो तारपरे आछे समास, तारपरे आछे उपसर्ग प्रत्यय, तो एखान थेकेও आसे। तारपरे देखो पर्यायवाची आछे, बिलोमार्थक शब्द आछे, तारपरे अनेकार्थक शब्द आछे, तारपरे तोमार आछे वाक्यांश के लिए एक शब्द आछे, तारपरे हिंदी माने एखान थेके संज्ञा, संज्ञा थेके अवश्यई पढ़े नेबे, एकटू आसलेও आसते पारे आबार नाও आसते पारे, अतटा इम्पोर्टेंट नয়। विशेषण एटाও पढ़ार चेष्टा करबे, क्रिया बाच्य पद परिचय एगुलोर थेके माने अल्प किछु पढ़ार चेष्टा करे राखबे। तारपरे देखो এইদিকে কি আছে, এখানে হচ্ছে বাক্যগত অশুদ্ধি আর উনকে শোধন, মানে আগে তো মানে শব্দ শুদ্ধ মানে একটা একটা শব্দ দেওয়া থাকতো, আর এখানে একটা একটা বাক্য দেওয়া থাকবে যেখান থেকে খুঁজে তোমাকে বলতে হবে যে কোনটা মানে কোনটা ঠিক নয় ভুল এরকম। তো তারপরে দেখো মুহাবরে, মুহাবরে, তারপরে কহাবতে অ্যান্ড লোকোক্তিয়া, তো এইগুলোও থাকে। আর এগুলো ছাড়া যেটা থাকে সেটা হচ্ছে পত্রলেখনটা থাকে না, কি থাকে না, কিন্তু আমি আগে পড়েছিলাম, এখন জেনেছি যে না থাকে না এখান থেকে। তারপরে একটা সেটা হচ্ছে সরকারি কার্যালয়কে পত্র টিপ্পণ और আলেখন। তো এখান থেকে আমি যখন এক্সাম দিয়েছিলাম তো সে একটা কোশ্চেন এসেছিল, তাই জন্য আমি এটা পড়ার চেষ্টা করি আর এখানে দাগও দিয়ে রেখেছি। আর তারপরে দেখো মানক বাক্যাংশ, অভিব্যক্তিও এবং পারিভাষিক শব্দাবলী। তো এখান থেকে আমি ঠিক জানি না আসে কি না, কিন্তু এখান থেকে আমি একটা মানে কিছু কবিতার লাইন দেয়া থাকে সেগুলো পড়ি। তো সেগুলো অবশ্যই জিডিতে সেখান থেকে 5টা কোশ্চেন থাকে, অবশ্যই থাকে সেটা। তো সেটা মানে এখানে কোনো চ্যাপ্টার অনুযায়ী নেই, তাই জন্য আমি এখান থেকে পড়ি। তো এখান থেকে পড়ে কিছুটা হলেও বুঝতে পারি, তাই এখান থেকে পড়ি। তোমরা এখান থেকে অবশ্যই পড়বে। এই চ্যাপ্টারটা কিন্তু মানে এটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এখান থেকে তুমি যদি পড়ো অবশ্যই 5টা থাকে, মানে চ্যাপ্টারটা এখানে দেওয়া নেই, তবুও তোমরা এখান থেকে পড়বে, দেখবে আমার মতো পেয়ে যাবে। তো সে মানে ওরকম কোশ্চেন পড়ার মতো এখানে কোনো মানে কোনো টপিক কিংবা কোনো চ্যাপ্টার দেওয়া নেই, কিন্তু এখান থেকে পড়লে আমার কাছে লেগে যায়। তো তোমরাও চেষ্টা করবে, যদি আমার মতে চলতে পারো তাহলে আমার মতো ভাবতে পারো। আর দেখো বেশি বেশি করবে, তার জন্য কি বললাম আগে তোমাদের চ্যাপ্টারগুলো দেখিয়ে দেবো, এবার বলবো বেশি বেশি স্কোর কিভাবে করবে। দেখো বেশি স্কোর করার জন্যে এই অশুদ্ধি এখানে মানে এটা হচ্ছে একটা কি বলবো শব্দ যেটা ভুল শব্দ দেওয়া থাকে। তো এইগুলো পড়বে, এখানে পড়বে, দেখবে একটা একটা মানে শব্দ দেওয়া থাকে। তো
দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এখানে কীরকম থাকে, দেখো একটা একটা শব্দ দেওয়া আছে, তো এখানে হয়তো অল্প কিছুটা ভুল আছে, দেখো বাংলার মতোই ভুল আছে অল্প কিছু। দেখো এখানে আধীন আছে কিন্তু হবে অধীন, তো আমাদের বাংলা ভাষাতেও এরকমই হয় অধীন। আধিকারী বলে কোনো কিছু হয় না, যেটা হয় অধিকারী। তো আমাদের একদম বাংলা ভাষার মতো। দেখো অনধিকারটা ঠিক আমাদের বাংলা। অবিস্মরণীয় অবশ্যই বাংলা আছে। স্থান, স্নান, আগামী, তারপরে আজমাইশ, আহার, আনুষঙ্গিক, তারপরে অনভিজ্ঞ, অধিশাসিত, এগুলো সব বাংলা। দেখো বাংলার সাথে সব কিছুর মিল আছে। অন্বেষণ, তো এগুলো সমস্ত কিছু বাংলা বলতে গেলে, কিন্তু লেখাটা জাস্ট হিন্দি। তো তোমাদেরকে কী করতে হবে, যে হিন্দি যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলো হয়, তো অ থেকে একদম চন্দ্রবিন্দু অবধি, তো সেটা আগে পড়লে এইগুলো অবশ্যই পেরে যাবে, সেটা পড়বে। আর আকার হস্যিকার এগুলো একটু পড়বে, তো তারপরে এখান থেকে পেরে যাবে। আর এইগুলো যখন তুমি পড়বে তখন অনেক কিছু জানতে পারবে এখান থেকে পড়তে পড়তে। দেখো বাংলার মতোই, অতটা কঠিন নয়। দেখো বাংলা সব কিছু, দেখো আজীবিকা, অধ্যাপিকা, কঠিনাই, তারপরে দেখো গৃহিণী, নায়িকা, মানসিক, সরোজিনী, নীতি, দেখো সব কিছু বাংলার মতো, শুধু লেখাটা হিন্দি। তো তোমরা অবশ্যই হিন্দির যে অ থেকে চন্দ্রবিন্দু অবধি যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলো আছে, তো ওগুলো আগে পড়ার চেষ্টা করো। ওগুলো পড়লে তোমরা হিন্দি সম্পর্কে হিন্দির অক্ষরগুলো তো বুঝতে পারবে, ব্যাস। তারপরে এখান থেকে পড়বে। দেখো খুব 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 সহজ এগুলো পড়লে অনেক কিছু জানতে পারবে। আর এগুলো যত বেশি পড়বে তত তোমরা শব্দ চিনতে সুবিধা হবে, তত ভালো তোমরা স্কোর করতে পারবে। তো এগুলো দেখো বেশিরভাগই সব বাংলার বাংলা শুধুই বাংলার মতোই। তো আমি যেটা বললাম অবশ্যই ওগুলো পড়ো। তো তারপরে আরেকটা চ্যাপ্টার আছে এরকমই। তারপরে দেখো সন্ধি। তো সন্ধি তোমাদের দেখাচ্ছে একদম বাংলার মতো, বাংলাতে যা যা আছে সন্ধি এখানেও তাই আছে। তো 38 নম্বর পেজ, দ্বারাও তোমাদের দেখাই। দেখো সন্ধি, দেখো এখানে দীর্ঘ সন্ধি যাই হোক, স্বরসন্ধি, দীর্ঘয় সন্ধি এরকম। তো দেখো অ প্লাস অ থেকে দেখো পুষ্পাঞ্জলি দুটো মিলে হয়। তো আমাদের বাংলাতেও ঠিক এরকমই থাকে। তো তারপর দেখো আর মিলিয়ে হয়, তারপরে আর মিলিয়ে সেটাও হয়, দুটো মিলিয়ে ঠিক এরকম। তুমি চাইলে এগুলো নাও পড়তে পারো, তুমি জাস্ট ওই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ওগুলো পড়ে নিলে, তারপরে তুমি একটা বাংলা বই রাখলে পাশে, তো বাংলা থেকে ওইগুলো পড়ে নিলে, তারপরে এখানে একটু মিলটা দেখে নেবে, ব্যাস। তুমি দেখো এখানে যেগুলো আছে সব দেবার্চন, হিমালয়, সত্যাগ্রহ, তারপরে মায়াধীন, সীমান্ত, বিদ্যালয়, মহানদ, তারপরে মুনীন্দ্র, হরিশ। তো এগুলো সব বাংলা, দেখো সব বাংলা, জাস্ট লেখাটা হিন্দি। তো তোমরা যদি নাই পারো তাহলে অবশ্যই বাংলা বই নিয়ে নেবে। তো সেগুলো পড়ে তোমাদের বাংলাতে পড়লে তো তোমরা পারবে, বাংলায় সেগুলো ভালো করে জেনে নিলে তারপরে হিন্দিতে পড়ার চেষ্টা করলে, ব্যাস হয়ে যাবে, কোনো ব্যাপারই না। এরকম দেখো অনেকটা সহজ বললেই বেশি ভালো হয়। তো ইংলিশের থেকে অবশ্যই অনেকটাই সহজ। তো তারপরে দেখো আরও কী কী চ্যাপ্টার আছে। তারপরে এটা দেখো কি, এটা হচ্ছে বিলোম শব্দ। দেখো বিলোম শব্দ তোমাদের দেখাচ্ছি কতটা সহজ। দেখো এখানে অন্তর বিলোম শব্দ কি আছে, আদি। বিলোম কথা হচ্ছে এক কথায় বিপরীত, অন্ত আদি। তো আমাদেরও তাই হয়, বাংলা ভাষায় তাই হয়, অন্ত হলে আদিই হবে। তারপরে অন্তরঙ্গ হলে বহিরঙ্গ, অবশ্যই আমাদের বাংলাতেও তাই হবে। তারপরে অন্তর্দ্বন্দ্ব হলে বহির্দ্বন্দ্ব, আমাদের বাংলাতেও তাই। এরকমই দেখো অন্দর, বাহার, তো এটা আমাদের বাহিরে এরকম হয়, কিন্তু বাহার জাস্ট হিন্দি। অহংকার, অন্ধকার, প্রকাশ, অন্ধকার হলে আলো, জাস্ট অল্প কিছু অমিল আছে, তাছাড়া বেশিরভাগ সব আমাদের বাংলা। তো এইসব চ্যাপ্টার যেরকম পর্যায়বাচী, তারপরে বিলোম শব্দ, তারপরে তোমার আরও যে সমস্ত আছে, তো সেগুলো বেশি পড়ো। তো সেগুলো বেশি পড়লে দেখবে তোমরাও অনেকটাই ভালো পারছো।
মানে এগুলো তো একটু মানে সহজ সহজ, তো শুধু শব্দ দেওয়া আছে, আর এই শব্দগুলো চিনবে, যত বেশি এই শব্দগুলোকে চিনবে তত তোমরা হিন্দি ভালো পড়তে পারবে, আর তত তাড়াতাড়ি তোমরা অ্যান্সার করতে পারবে, আর তত ভালো স্কোর করতে পারবে। তো এইটুকুনই তোমাদের বোঝানোর ছিল। আর অবশ্যই মানে এরকমভাবেই পড়ো, দেখো খুব তাড়াতাড়ি পারবে। আর যদি না পারো তাহলে দেখবে মানে গুগলে গিয়ে সার্চ করবে বাংলা হিন্দি, তো সেখানে দেখবে অনেক কিছু থাকে, তো সেগুলো নেবে ডাউনলোড করে, সেগুলোর থেকেও পড়তে পারো। তো অবশ্যই সেগুলো ভালো। আর আমার ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা, ভালো থেকো, আর জিডির প্রিপারেশন নাও। মনে মনে এটাই ভাববে এবার নয় তো কখনো নয়, এবার আমাকে করতেই হবে একটা কিছু।